আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অলরেডি ভিডিওর থাম্বনেল দেখে সবাই বুঝে গেছেন যে আজকের ভিডিওটি কোন বিষয়ের উপর বানানো হয়েছে। অক্টোবরের 1 তারিখ থেকে যে মোবাইল ফোনগুলো অবৈধ আছে বা আনঅফিসিয়াল আছে ওই ফোনগুলো নেটওয়ার্ক সার্ভিস অলরেডি বন্ধ করে দেওয়া কাজ শুরু হয়ে গেছে, যেটা বিটিআরসি কর্তৃক অনুমোদিত হয়েছে। তো আমাদের বন্ধুবান্ধবের মধ্যে অনেকেই আছে যারা 3 মাসের মধ্যে হ্যান্ডসেট ক্রয় করেছিল, তো ওদের হ্যান্ডসেটে নেটওয়ার্ক প্রবলেম সমস্যা দিতেছে। তার মানে বোঝা যাচ্ছে আজকে থেকে যে বিটিআরসি কর্তৃক এই যে আইন প্রণয়ন করা হয়েছিল তো এটা কাজ করছে। হ্যাঁ, আজকে এটাই দেখার চেষ্টা করব যে আপনি যে মোবাইলটি দিয়ে এখন আমাদের ভিডিওটি দেখতেছেন, তো এই মোবাইলটি কি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল, এই মোবাইলটা কি বৈধ নাকি অবৈধ সেটাই জানার চেষ্টা করব এই ভিডিওতে। তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো ভিডিওর শেষে দুইটা টিপস থাকবে যে কোন কোন মোবাইলগুলো এখনই বন্ধ করা হবে, আবার কোন কোন মোবাইলগুলো পরবর্তীতে বন্ধ করা হবে, এবং কাদের মোবাইল বন্ধ হবে আর কাদের মোবাইল বন্ধ হবে না এই বিষয়ে কয়েকটা টিপস থাকবে, তোমরা আশা করি শেষে শুনে যাবে। তো আপনার ফোনটা বৈধ নাকি অবৈধ সেটা আমরা দুইটা পদ্ধতিতে চেক করব। তো প্রথমে আমরা বিটিআরসি কর্তৃক সরাসরি ওয়েবসাইট থেকে দেখাবো, তারপরে আমরা এসএমএস এর মাধ্যমে দেখাবো। তো প্রথমে চলো আমরা ওয়েবসাইটের মাধ্যমে দেখে নিই। তো এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গেলে একটা লিঙ্ক পাবে বিটিআরসি কর্তৃক ওয়েবসাইটের লিঙ্ক, সেখানে তুমি ক্লিক করবে। তো এখানে ক্লিক করলে তোমাকে নিয়ে যাবে একটা ওয়েবসাইটে। তো এখানে আসবে, আসার পরে একবারে কর্নারে দেখতে পারবে 3 ডট লাইন, তো এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এটা ডেস্কটপ মোড করে নেবে। তো এই ওয়েবসাইটে আসার পর প্রথমে এখানে রেজিস্ট্রেশন করতে হবে, তো এর জন্য রেজিস্টারে ক্লিক করতে হবে। তো রেজিস্টারে ক্লিক করার পর এরকম একটি উইন্ডো চলে আসবে। এখান থেকে প্রথমে ফুল নেম দিতে হবে, তারপর মোবাইল নম্বর, তারপরে একটা ইউনিক পাসওয়ার্ড দিতে হবে, তো তারপরে আবার কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছ ইন্টার ক্যাপচা, তো হুবহু এখানে যে ক্যাপচারটি আছে এটা হুবহু বসাই দিতে হবে। পর রেজিস্টারে ক্লিক করতে হবে। তো এখানে পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করবেন যে এখানে সংখ্যা, লেটার এবং চিহ্ন ব্যবহার করে পাসওয়ার্ডটা দিতে হবে, নাইলে পাসওয়ার্ডটা নিবে না, সমস্যা দেখাবে। তো আমি সবগুলা ইনফরমেশন দিয়ে নিছি, এখন আমি রেজিস্টারে ক্লিক করব। তো রেজিস্টারে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে এটা দেখাবে ইউজার সাকসেসফুলি, তো এটা সাকসেসফুলি হয়ে গেছে। তো এখান থেকে ওকে করে ডান করে দিবেন। তো পূর্বে আমরা যে নাম্বারটি দিয়ে ফর্মটি ফিল আপ করেছিলাম, তো ওই নাম্বারে একটা ওটিপি আসবে, তো এখান থেকে ওটিপিটি প্রথমে দিয়ে দিতে হবে। তো ওটিপিটি দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবে ক্যাপচার, ওই ক্যাপচারটি হুবহু আবার বসাই দিতে হবে। তো আমরা এখান থেকে ওটিপিটি নিতেছি। তো আমাদের ওটিপি হচ্ছে 502333, তো এটা হচ্ছে আমাদের ওটিপি। তো ওটিপিটা আমরা এখান থেকে বসাই দিব, তারপরে আমরা নিচে যে ক্যাপচারটি আছে হুবহু ক্যাপচারটি বসাই দিব। তো তারপরে আমরা এখানে সাবমিটে ক্লিক করলে এটা সাবমিট হয়ে যাবে। তো এখানে কনগ্রাচুলেশন দেখাবে। তারপরে আমাদের পুনরায় এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটি, তারপরে ক্যাপচার কোডটি দিয়ে আবার এখানে লগ ইন করতে হবে। তো তারপরে এইরকম একটা অপশন আসবে যে এখানে আইএমইআই কোড দেওয়ার জন্য, তো যে সেডের বৈধতা যাচাই করবেন তো ওই সেডের আইএমইআই কোডটি এখানে বসিয়ে দিলেই তাহলেই যাচাই করতে পারবেন। তো কিভাবে এখন আইএমইআই কোডটি বের করবেন সেটাই দেখাচ্ছি। তো এর জন্য চলে যাবেন আপনার মোবাইলের যে ডায়াল প্যাড আছে ওখানে, তো এখানে গিয়ে লিখবেন *#06 দিয়ে হ্যাশ দিবেন, তো তাহলে আপনার আইএমইআই কোডটি চলে আসবেন। তো এখান থেকে 15 ডিজিটের আইএমইআই কোড 2টা অথবা 3টা থাকতে পারে, তো প্রথমে যেটা আছে ওইটাই দিবেন। তো দিয়ে তারপরে এখানে সাবমিট যে চার্জ যে অপশন আছে ওইখানে ক্লিক করলে আপনার হ্যান্ডসেটটি বৈধ নাকি অবৈধ সেটা পরবর্তী রিপ্লে দেখতে পারবেন। তো আমাদের ইনফরমেশন দেওয়া শেষ, এখন আমি চার্জে ক্লিক করব। তো সার্চে ক্লিক করলে আমরা এখান থেকে দেখতে পারবো যে দ্য আইএমইআই নাম্বার ইজ দ্য হ্যান্ডসেট ওয়াজ ফাউন্ড ইন দ্য বিটিআরসি ডাটাবেস। তো আমাদের সেটটি বিটিআরসি ডাটাবেসে সংরক্ষিত রয়েছে, তার মানে আমাদের সেটটি বৈধ। তো আপনার যদি এই সেটটি অবৈধ ক্ষেত্রে এখানে থাকবে যে বিটিআরসি কর্তৃক হ্যান্ডসেটটির আইএমইআই নাম্বার খুঁজে পাওয়া যায়নি, তো এরকম এসএমএস থাকবে। তো আশা করি বুঝতে পারছো। তো আমরা এখন দেখব কিভাবে এসএমএস এর মাধ্যমে আমরা হ্যান্ডসেটটি বৈধ নাকি অবৈধ সেটা কিভাবে যাচাই করব। তো এর জন্য প্রথমে চলে যেতে হবে আমাদের মেসেজের অপশনে। তো এখানে গিয়ে আমরা লিখতে হবে বড় হাতের KYD, তারপরে একটা স্পেস দিতে হবে, তারপরে যে মোবাইল থেকে আমরা আইএমইআই নাম্বারটি বের করেছিলাম 15 ডিজিটের ওই আইএমইআই নাম্বারটি টাইপ করতে হবে। তো তারপরে আমাদের যে 16002 ওই নাম্বারে পাঠিয়ে দিলেই পরবর্তীতে একটা রিপ্লাই এসএমএস আসছে, জানিয়ে দিবে যে এটা বিটিআরসি কর্তৃক
ডাটাবেজে সংরক্ষিত আছে কিনা। তো যদি সংরক্ষিত থাকে তাহলে বুঝতে পারবেন যে আপনার হ্যান্ডসেটটি বৈধ, আর যদি না থাকে সেক্ষেত্রে অবৈধ হিসেবে গণ্য হবে। সেক্ষেত্রে আপনি আপনার উপযুক্ত তথ্যবলী বা ডকুমেন্ট দিয়ে সেটি রেজিস্ট্রেশন করে নিতে পারেন। তো এবার আসি কাদের হ্যান্ডসেটগুলো বন্ধ হয়ে যাবে এবং কাদের হ্যান্ডসেটগুলো বন্ধ হবে না। তো বলে নিই, তোমরা যারা 2021 সালের জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, তো ওই 3 মাসে যারা হ্যান্ডসেট ক্রয় করছো, তো তোমরা যদি তোমাদের এই যে পদ্ধতিটা দেখাইলাম, তো SMS অথবা ওয়েবসাইটের মাধ্যমে যাচাই করে যদি তোমাদের সেখানে ডাটাবেসে আইএমইআই নাম্বার না পাওয়া যায়, সেক্ষেত্রে তোমাদের হ্যান্ডসেটগুলো বন্ধ করে দেওয়া হবে। আর অন্যথায় যারা এর আগে মানে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মানে এই 3 মাসের আগে হ্যান্ডসেট ক্রয় করছো, তো তোমাদের যদি এই ডাটাবেসে তোমাদের আইএমইআই নাম্বার পাওয়া যায়, তো সেক্ষেত্রে তোমাদের হ্যান্ডসেটটি সচল থাকবে। সেক্ষেত্রে তোমাদের মোবাইলটি